হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন করে দেখাবো। এই ক্রিস্পি চিকেন আপনারা রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে অনেক টাকাই পড়ে যায়। আপনারা খুব সহজেই বাড়িতে এই ক্রিস্পি চিকেন বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। এই ক্রিস্পি চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো আমরা পাতলা স্টিক করে কেটে নেব। চিকেন স্ট্রিপগুলো এবার একটা বোলের মধ্যে নিয়ে নেবেন এবং ম্যারিনেশন করার জন্য আমি এখানে 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনিগার, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে 2 চা চামচ আদা রসুন পেস্ট এবং স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমরা 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো এবং তার সঙ্গে আমরা 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা এটা ভালো করে মিশিয়ে নেবেন এবং 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেবেন। ক্রিস্পি চিকেনের মধ্যে আমি কিছু ভেজিটেবল নিয়েছি, যেমন হলুদ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতা। এগুলো সব আমরা পাতলা করে কেটে নেব। ভেজিটেবল সব কাটা হয়ে গেলে আমরা একটা কড়াইতে তেল মাঝারি আঁচে রেখে চিকেনগুলো ফ্রাই করে নেব। মাঝারি আঁচে রাখার কারণ হচ্ছে চিকেনগুলো যাতে ভেতর থেকে কুক হয়ে যায়। বেশি তেল গরম হয়ে গেলে চিকেন ফ্রাই করতে গেলে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কুক হবে না। তাই মাঝারি আঁচে রেখে আপনারা চিকেনগুলো ফ্রাই করে নেবেন। আমরা যে চিকেনটা ফ্রাই করছি আমরা এখন কিন্তু 50% কুক করে নিচ্ছি। এবার চিকেন ক্রিস্পিনেস করার জন্য আমরা যে চিকেন হাফ কুক করে রেখেছিলাম সেই চিকেনগুলো আবার একবার ডবল করে ফ্রাই করে নেবেন। দিলে দেখবেন চিকেনগুলো একদম ক্রিস্পিনেস হয়ে গেছে। এবার একটা কড়াইতে চিকেন টস করার জন্য আমরা একটা সস তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 চা চামচ আদা রসুন কুচি দিয়েছি এবং তার সঙ্গে আমরা যে ভেজিটেবল কেটে রেখেছিলাম সেই ভেজিটেবলগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং হাফ কুক করে নেব। এবার আমি এখানে এক এক করে সস অ্যাড করব। 2 চা চামচ শেজওয়ান সস, 2 চা চামচ রেড চিলি সস, 2 চা চামচ গ্রিন চিলি সস এবং হালকা সয়া সস দিয়ে দেব। সসগুলো কড়াইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন। গ্রেভি ঠিক করার জন্য আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দেব। তারপর আমরা যে চিকেন ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিকেনগুলো সসের মধ্যে টস করে নেব। চিকেন সসের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা গার্নিশের জন্য পেঁয়াজ পাতা দিয়ে দেব। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি ক্রিস্পি চিকেন তৈরি হয়ে গেছে। এই ক্রিস্পি চিকেন আপনারা ফ্রাইড রাইস অথবা রুটির সঙ্গে খেতে পারবেন। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।